এখানে হচ্ছে এখন ডাটা আলু পোস্ত। প্রথমে তেল 5 ফোড়ন দিয়ে আরও ডাটা কাটবে। আচ্ছা, তারপরে আলু আর ডাটাটা দিয়ে দিয়েছে। আর এখানে দেখো বড়া ভাজা হয়ে গেছে অলরেডি। আমি একটা খাচ্ছি কারণ আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর এরপরে যাচ্ছে নুন। তো আজকে সারাদিনের রান্নাবান্নায় অনেক কিছু আছে, পুরো ভিডিওটা দেখ। এই যে ডাটা আলু পোস্তটা মাই রান্না করছে। এই যে ওখানে হলুদ দিয়েছে। তুমি বলো মা, তোমার ডাটা আলু পোস্ত খেতে কেমন লাগে? খুব ভালো লাগে। মেনলি এই সিজনটাই তো ডাঁটা খেতে খুব ভালো লাগে, মানে সবেতেই ডাঁটাটা বেশি। এখন আমি একটু নাড়িয়ে দিই। মেনলি মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল খেতে আমার খুব ভালো লাগে, আর তরকারিও ভালো লাগে। তোমাদের সাথে প্রত্যেক দিনের একটা করে ডাঁটা আলুর রেসিপি আমি শেয়ার করব। ডাঁটার রেসিপি, আলু না হলেও হবে। তো দেখো আলুগুলো ডাঁটাগুলো ভালো করে ভেজে এবার দিয়ে দেওয়া হয়েছে জল। তারপরে দিয়ে দিলাম চাপা। এবার সিদ্ধ হতে যতক্ষণ টাইম। এই দেখো বড়া তো করেছি কিন্তু বেসন গেছে পুড়িয়ে। তো কি করব, বাকি আলুটা একটু ফ্রাই করে নিলাম। আজকে এখানে বৃহস্পতিবার, তাই সমস্ত দোকানপাট বন্ধ। আর তাই এটা একটু ফ্রাই করে নিলাম ভাতের সাথে, ভালোই লাগবে গরম গরম আলু ভাজা খেতে। এই যে ফাইনালি রেডি ডাটা আলু পোস্ত, ঘটিদের সব থেকে প্রিয় ফেভারিট ডাল আলু পোস্ত আর ভাত। চলো লাঞ্চের রেসিপি পরে শেয়ার করবো, আগে ব্রেকফাস্টের রেসিপিটা অল্প খাই। এই যে মা এখন তার জামাইয়ের জন্য থালা সাজাচ্ছে, মানে এখন খেয়ে আর কি বাবাই যাবে হচ্ছে অফিস, তার জন্য। ও আমি ভাবলাম তুমি বাটিটাই দেবে। এখানে দেয়া হয়েছে ডাল ভাত আলু পোস্ত ভাজা আর ডিম সিদ্ধ। এই যে জামাই এখন ভাত খেয়ে অফিস যায়, তাড়াতাড়ি খাচ্ছে। চলো আজকে বৃহস্পতিবারে পুজো আছে বললাম, তো সেই জন্য অনেক ঝামেলা। তো আগে এগুলো আমি পরিষ্কার করে নিই ভালো করে, কারণ শুধু তো রান্নাবান্না নয়, ঘরেরও অনেক কাজ থাকে। তো আমি একটা থাক পরিষ্কার করেছি, বাকিগুলোও করে নেবো। এখানে আমার শিব ঠাকুর আছে, গোপাল ঠাকুর আছে, জবু দাদা আছে। চলো এগুলো পরিষ্কার করি। দেখো ঠাকুরকে এখন সাজিয়ে দিয়ে দিয়েছি প্রসাদ, পান সুপারি দিয়ে। আর এখানে ধূপ বাতি জ্বালিয়ে চলো পুজোটা এবার সেরে নিই। এই যে আমার পরিষ্কারও হয়ে গেছে। চলো এবার পুজোটা করে নিই। দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে। এবার আমি দুটো ভাত নিয়ে বসে পড়েছি খাবো বলে। কর্তামশাই খেয়ে দিয়ে অফিস চলে গেছে, বাড়ির সবারই প্রায় খাওয়া হয়ে গেছে। তো এবার দুটো কিছু খেয়ে নিই, তারপরে আবার দুপুরে রান্নাবান্নার ব্যাপার। তো জল খাবার বেলা এখন খাচ্ছি ভাত আর ডাঁটা আলু পোস্ত, যেটা তোমাদের দেখালাম। তো মেয়েরা যে বাড়িতে কাজ করে সেটা চাকরির থেকে কোনো অংশ কিন্তু কম না বন্ধুরা। এত রান্নাবান্না করে সারাদিনে মানুষকে খেতে দেওয়া, এটাও কিন্তু কম বড় কথা না। আমি আমার টিফিনটা এনজয়